গাজীপুরের শ্রীপুরে কেন্দ্রীয় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সমাবেশ সফল করতে শ্রীপুর পৌর শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 15 জানুয়ারি সন্ধ্যায় শ্রীপুর পৌর শাখার শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে শ্রীপুর রেল স্টেশন সংলগ্ন অফিসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর পৌর শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি আবিদা সুলতানা নাজনীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হুদার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও শিক্ষক কর্মচারী ঐক্য জোট গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুল আলম মাস্টার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, গাজীপুর জেলার বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শেখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কেওয়াত তমিরউদ্দিন আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আরিফ সরকার, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পৌর শাখার সহসভাপতি শাহজাহান মোল্লা, মনির হোসেন, ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, রিয়াজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম ফেরদৌস, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াদুদ, অর্থ সম্পাদক আক্তার হোসেন, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্রিয়া সম্পাদক আবুল কাশেম, সহ ক্রিয়া সম্পাদক শামীম আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ কাফি প্রমুখ। এ সময় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই কেন্দ্রীয় আহ্বায়ক ও শিক্ষক কর্মচারী ঐক্য জোট গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুল আলম মাস্টার বলেন, শিক্ষকদের অধিকার আদায়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যুগপৎ আন্দোলন করতে হবে। সেই লক্ষ্যে আগামী 25 জানুয়ারি অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল ও সার্থক করার কোনো বিকল্প নেই। তাই আমরা একযোগে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মহাসমাবেশে উপস্থিত থেকে আমাদের দাবিগুলো নেতৃবৃন্দর কাছে উপস্থাপন করব। ওই দিন শেষ হয়ে গেছে যে সেলিম ভূঁইয়ার শিক্ষক সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মিটিং এ গেলে ওই আপনাদেরকে হেনস্থা করতো, ওটা ওই শিক্ষকদেরকে বলবেন, আওয়ামী লীগের পেতাদেরকে বলবেন, যেটা বলে দেওয়ার দিন শেষ। তাই আগামী দিন আপনাদের যে কোনো সমস্যার সাথে আমি আপনাদের সাথে আছি। আপনারা হয়তোবা দীর্ঘদিন এই শিক্ষক সংগঠনটা অনেক কারণে অনেকে করতে পারেন নাই, কিন্তু এখান থেকেও 2-4 জন 5 জন 10 জন লোক আমার সাথে নিয়মিত ডাকা গেছে, যেখানে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, যেখানে পুলিশের লাঠিচার্জ করা হয়েছে, সে আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি। যারা আছে তারা সকলেই জানে। গাজীপুরের শিক্ষকদের বেতন চাকরি জাতীয়করণের জন্য যখন আমরা ওই ডিসি সাহেবের বরাবর স্মারকলিপি পেশ করেছি এবং ওই জায়গায় মানববন্ধন করেছি, আমরা কিন্তু হয়তো অনেকে জানে যে আমরা দাওয়াত পাই নাই। ভাই, আজকে দাওয়াত দিলে অনেক লোক আসে না। আপনি যদি বলেন যে আমার দাবি পূরণ করবো, কিন্তু আপনি আন্দোলনে যাবো না, এটা কি হবে? আরেকবার আন্দোলন করবো, ওই সময় না অনেক ভয় পাইছেন যে পুলিশ নিব গা, লাঠি চার্জ করবো, উমুক করবো, তুমুক করবো। ওই সময় তো আমরা ছিলাম। এখন যেহেতু আপনাদের সুযোগ এসেছে, আপনারা সকলেই ব্যাপকভাবে প্রসার ঘটান। আপনাদের সংগঠন, শ্রীপুরের সংগঠন, আমি মনে করবো যে সারা বাংলাদেশের মধ্যে যে কয়টা উপজেলায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সংগঠন আছে, এই উপজেলায় আপনাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক সংগঠনে পরিণত করতে পারে। আপনারা আমার পাশে থাকেন এবং সারা দেন। এখন আপনারা চাইবেন যে আমার শিক্ষকদের আমার জাতীয়করণ চাকরি, এখন আমি আন্দোলনে ডাক দিব, সেলিম ভূঁইয়া ডাক দিবে, আপনি যাবেন না, তাহলে এটা কেমন হবে? অবশ্যই যেতে হবে। আর আপনাদের স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যারা আছে, স্টেটকে বলে দিবেন যে ওই দিন আপনি সহ সকলে যেতে হবে ওই আন্দোলনে, আপনার সহ যেতে হবে। কারণ এটা আমার আপনার দাবি না, এটা জাতীয় দাবি, এটা আমাদের সকল সারা বাংলাদেশের শিক্ষকদের দাবি। কি দাবি? যে চাকরি জাতীয়করণ, শিক্ষক
অবশ্যই অধ্যক্ষ সেলিম ভাইয়ের হাত শক্তিশালী করতে পারলে, শিক্ষক কর্মচারী ঐক্য শক্তিশালী করতে পারলে তাইলে তো আমাদের দাবি আর পূরণ করা সম্ভব। নাহলে কি সম্ভব? কারণ আমি একা একা হইচই করলে কিন্তু পূরণ করা সম্ভব না। আমরা বলি কিন্তু বক্তব্য বলি যে 5 তারিখের পরে যখন এই দেশে নতুন সূর্যোদয় উদিত হয়েছে, কিছু লোক দলের মাঝে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে। কারণ তাদের ক্ষুধা কিন্তু অনেক বেশি, তারা তো একদিনও মিছিল মিটিং আইছেন 18 বছর। এই জন্য আর যারা আমরা মাঠে ছিলাম আমরা রন্ধ্রে রন্ধ্রে হারে হারে টের পেয়েছি, এই জন্য কিন্তু আমাদের কম চাহিদা। তেমনি যদি যারা দুর্দিনে শিক্ষক সংগঠনটা চালাইছেন তারা এটা জ্বালা বুঝে। আমি বলবো কোন জায়গায় এই জায়গায় যেহেতু আওয়ামী লীগ আমাদের শিক্ষকদেরকে প্রত্যেকটা সেক্টরে যেমন ৪২টি কর্মকর্তা যাই আছে শিক্ষকদের সুযোগ সুবিধা এগুলি থেকে বঞ্চিত রেখেছে, স্কাউট থেকে বঞ্চিত রেখেছে। এটা কিন্তু আমাদের সকলকে অবশ্যই মাথায় রাখতে হবে। কোনো আতাত চলবে না, কোনো আওয়ামী লীগের পেতাত্তদের সাথে কোনো লিঙ্ক রাখা যাবে না। স্পষ্ট আমার